জানি 2024-এ যে বন্যাটা হয়েছিল এই বন্যাটা ইন্ডিয়ার ভিতরে একটা ডুবুরের ভান আছে, এই কথাটা আমরা জানি। এই ডুবুরের ভানটা 2024-এও ছেড়ে দিছে, এবারও এই ভানটা ছেড়ে দেওয়ার কারণে এই পানিটা দেখা দিচ্ছে। আজকে 2 দিন যাবৎ কোনো বৃষ্টি নাই, তো কালকা 3টার পর থেকে এই পানিটা ঠেলা পড়ে ছেড়ে আমাদের অনেক ফসলাতি জমি নষ্ট হয়ে গেছে। যেমন কালিকাপুর বন, আবদুল্লাপুর বন, বীরচন্দ্রপুর, সাহেবনগর, এই উমুকপুর, বঙ্গরচর, অনেক জমি আমাদের নষ্ট হয়ে গেছে। ইন্ডিয়ান হারা একটা গেছে সুইচ গেট আছে, ওইটা হারা এটা সাইডাতে গত 2 বছর আগে 2024-এ হেরা এইভাবে পানিটা ছাড়ছি। ওখান আবার এই বছর ছাড়ছে। আজকে 2 দিন ধরে আমরা পানি নিছে, ওখানে পানি বাড়ে, আমরা খুব কষ্টের মাঝে আছি। আমরা না এখন কোনো বৃষ্টির পানি না, তো এটা হারার সারা পানি, বৃষ্টি নাই, অনেক ক্ষতি। আমরা হোটেল মোটেল চল গেছে, জায়গা জমিটা ক্ষেত টেত লাগাইছি, এটা সব তো পানির নিচে। আমরা খুব কষ্টের মাঝে আছি। বর্তমানে যে ধান ক্ষেত আমরা লাগাইছি মোটামুটি এই সব কয়টাই তলে গেছে, মোটামুটি বাড়ি ঘরে তলে গেছে। এই ভারতের পানিতে আমাদের অনেক ক্ষতি হয়েছে, কৃষকের বা সাধারণ পাবলিকের, যেমন বাড়িঘর, বর্তমানে যে জমি জামা সব তলে গেছে, এগুলো সব নষ্ট হয়ে গেছে। পুকুরও ডুবে গেছে, পুকুরের অনেকেরই ফিশারি অনেক ক্ষতি হয়েছে, অনেক মাছ চলে গেছে বাড়ি বন্যাতে, পানিতে মোটামুটি অনেক ক্ষতি হয়েছে অনেকেরই। খাওড়া উপজেলার সীমান্তবর্তী এলাকার 2টা ইউনিয়নের 5-6টা গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। গতকাল বিকাল থেকে পানি বাড়ার হারটা অনেকটাই বেশি। আমরা প্রথমে বুঝতে পারছিলাম যে বৃষ্টির পানি কিন্তু নর্মালি এত দ্রুত বাড়ে না, কিন্তু বাড়ার পরিমাণে মনে হচ্ছে যে না, ওইদিকে ইন্ডিয়াতে যে ডুমুর বাঁধ না একটা বাঁধ আছে, ওইখান থেকে হয়তো বা পানিটা আসতেছে, এরকম হতে পারে। আর পানি দ্রুতই বৃদ্ধি হচ্ছে আর কি। অনেক ফসলি জমি হয়ে গেছে, প্লাবিত হয়েছে, আর বাড়িতে পানি ওঠার অবস্থা। আর বিশেষ করে আমাদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের যে উপজেলার নির্বাহী অফিসার মহোদয় স্যার, উনি আমাদের যথেষ্ট ত্রাণের মজুদ আছে। আমাদের গত 10 টন চাউল দিয়েছে। এসব ত্রাণভাসীদের জন্য আমরা হয়তো ত্রাণের কার্যক্রম আজ থেকে শুরু করব।